একটা মানুষ যিনি একদিন নিতে হয় না, একদিনে নেতার কাছে যেতে পারে না। কষ্ট করতে 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 কাজ করতে 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 যখন নেতার কাছে পছন্দ হয়ে যায়, তখন নেতার কাছে তাকে ডেকে নেয়, আমার কাছের লোক। সব ক্ষেত্রেই, আপনি পারিবারিক বলেন, সামাজিক বলেন, যেটাই বলেন না কেন, একটা লোক একদিনে একজনের কাছে যেতে পারে না। তার এই কাছে যাওয়ার পিছনে অনেক শ্রম মেধা তার থাকে। এই ইবলিস, এইটা কিন্তু ফেরেশতা, অনেকে আমার মনে ফেরেশতা। এই ইবলিস হলেন জিনের একটা সন্তান, জিন জাতি। ইবলিস কিন্তু কোনো ফেরেশতা না। আমাদের আগে এই জমিনে জিনরা বাস করত। জিনরা বাস করতো। জিনরা এই পৃথিবীতে বাস করার ক্ষেত্রে এই পৃথিবীর মধ্যে দাঙ্গামা হাঙ্গামা ফেতনা ভাষা সৃষ্টি করত। আল্লাহ বললেন তোমাদেরকে আর তুমি আমি রাখবো না। আল্লাহ তাআলা এই জিন জাতিকে অভিশাপ দিয়ে বিতাড়িত করে দিলেন। এই জন্য বলা হয় বিতাড়িত শয়তান। কথা আমরা বলি না, বিতাড়িত শয়তান। অর্থাৎ এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে তাড়াইয়া দিলেন, ফেরেশতার মাধ্যমে পিটায় পিটায় মাইরে তাড়াইয়া দিলেন। ফেরেশতারা যখন জিন জাতিকে তাড়াইতেছিল, মারতেছিল, এই ছোট্ট একটা বাচ্চা এক জায়গায় বসে আছে, ছোট্ট ফুটফুটে একটা সন্তান, ছোট্ট। ফেরেশতাদের কাছে খুব মায়া লাগছে, ছোট্ট একটা বাচ্চা, সুন্দর ফুটফুটে, একেবারে সভ্য শান্ত, খুব ভালো। তো ফেরেশতারা চিন্তা, সবাই তো মারি ফেললাম, তাড়াইয়া দিলাম, এটাকে সাথে করে নিয়ে যাই। এই ছোট্ট বাচ্চাটাকে, জিনের সন্তানকে সাথে করে নিয়ে গেছে। বুঝেন কথা, সঙ্গী বলতেছে, সাথে করে নিয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা। ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হইতে 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 ফেরেশতাদের সাথে থাকতে 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 এক পর্যায়ে তার মধ্যে এমন এক আখলাক চরিত্র গুণাবলী ঢুকে গেছে, এখন সে জিন না ফেরেশতা এটা পার্থক্য করা সম্ভব হচ্ছে না। এখন সবাই মনে করতেছে ফেরেশতারই এক জাতি, তাদেরই একই প্রকারের, তাদের সন্তান বা তাদের কাছের লোক। মানে এক পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু অনেকেই, আজ সেই কত বছর আগে, আজও পর্যন্ত মানুষ কিন্তু এখনো অনেকে বলে ফেলায় কি ইবলিস ফেরেশতা, কিন্তু আসলে ইবলিস কিন্তু এই জিনের একটা সন্তান। এই কথা উদ্দেশ্য হলো, একটা জিনের সন্তান ছোট্টবেলা থেকে ফেরেশতাদের কাছে চলাফেরার কারণে, উঠা বসার কারণে এক পর্যায়ে তার মধ্যে এমন কিছু গুণ ঢুকে গেছে, এবং গুণ তো ঢুকছে ঢুকছে এক পর্যায়ে এরে বর্জন করতে 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 এক পর্যায়ে এমন ভাবে সে শ্রেষ্ঠত্ব অর্জন করছে, মুআল্লিমুল মালাইকা, সে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। চিন্তা কর, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। এটা কি একদিনে হয়েছে বলেন? একদিনে হয় নাই। ছোট্ট একটা বাচ্চা সাথে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মায়া লাগছে। এক পর্যায়ে সে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা একে উঠাইতে উঠাইতে এক পর্যায়ে ফেরেশতাদের শিক্ষক বানায় ফেলছে। এত কাছে, এমনকি আল্লাহর এত বেশি ইবাদত করছে, এত বেশি আল্লাহর কাছে গেছে যে আল্লাহর একেবারে দুনিয়ার এমন কোনো জায়গা নাই আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হইয়া সিজদা না দেয় না। অর্থাৎ আল্লাহর কাছে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো এই লোকটা কিন্তু করছে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে পরে বলা হলো যে আমি, এই যে আমার কথার পয়েন্ট, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাম পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুক থেকে যখন আদমের সন্তানদেরকে, আদমকে শ্রেষ্ঠ উপাধি দিলেন, উপাধি দেওয়ার পরে বলতেছে ইবলিসকে বলতেন, এবার শ্রেষ্ঠত্ব যাকে আমি দান করলাম একে সিজদা করো, মাথা নত করো, সারেন্ডার হও। ইবলিস এবার তেড়া হয়ে গেছে, না সম্ভব। এই যে মূল কাহিনী, আদমের জাতিকে যখন শ্রেষ্ঠত্ব দান করলেন, শ্রেষ্ঠ উপাধি দিলেন, ইবলিসকে বলা হলো আদমকে সিজদা করো, একটু মাথা নত করো, সারেন্ডার হও। এবার ইবলিস বলে না, আমার দ্বারা সম্ভব না। কেন? তো আমি হলাম আগুনের তৈরি, আমার মাথা উপরের দিকে, আমি এমন শিক্ষিত হয়েছি, এমন আমি আপনার এই বেশি ইবাদত করছি, এমনকি আমি ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছি, তা আমার ইলম, আমার মাথা উঁচু করা, আমার বড়ত্ব, এটা কখনোই সম্ভব না। এই ইবলিস সামান্য তুমি একটু অহংকার করছে, কি করছে বলে, একটু অহংকার করে কথাটা বলছে যে আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা কি সম্ভব না? যখন বলছে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ কয় তুই সোকান বিতাড়িত, কি হয়ে যা, আমার দরবার থেকে কি যা, বিতাড়িত হয়ে যা, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা।
যখন আদমকে সেজদা না দেওয়ার কারণে, মাথার সিলিন্ডার না করার কারণে এত বেশি ইবাদত করলো, এত বেশি ইবাদত করলো, একটা হুকুম পালন করার না কারণে সে কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল।